বলছেন, আব্বাসী হুজুর বলছেন যে এটা বিসমিল্লাহ থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র, উনি এটা বলেছেন। কিন্তু এই হাভোট নিয়ে উনার যে বক্তব্যটা আপনাদেরকে আমি শোনাই এখন, আপনারা আমাদেরকে বিবেচনা করে বলেন, একজন আলেম উনি, রাইট, সর্বজন শ্রদ্ধেয় আলেম, হি ইউজ পিএইচডি ডিগ্রি লাইক ডক্টর, উনি কিভাবে না জেনে না শুনে এই কথাটা বলতে পারলেন? আমি এটা বিচার দিলাম বাংলাদেশের মানুষের কাছে। এই হাভোটটা কি উনি কি বুঝেছেন? এই জন্য আমি বলেছিলাম, না বুঝলে রাজনীতি আপনি বুঝবেন, বুঝে আবার চলে আসেন, এসে কথা বলেন। যদি আপনি খেয়াল না করতে পারেন, রিসার্চ করুন। উঠেই যায় চাতাই, উনি হচ্ছেন আব্বাসী হুজুর, এই হচ্ছেন আমাদের আলেমরা, যাদের কারণে 17 বছর শেখ হাসিনা ছিল। এরা জীবনে বাংলাদেশের স্বার্থের কারণে, স্বাধীনতা সার্বভৌমত্বের কারণে একদিনও এক টেবিলে বসতে পারে নাই এই আব্বাসী হুজুররা। হ্যাঁ এবং না, গণভোট যেটা, এই গণভোট নিয়ে অনেক ধরনের অপপ্রচার হচ্ছে, পার্টিগতভাবে হচ্ছে, বুঝে না বুঝে হচ্ছে। কেউ ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা বিরোধিতা করতেছেন, কেউ বিভিন্নভাবে। তো আপনারা জানেন যে আমাদের এই জুলাই বিপ্লবের পরে, আপনার এই 1971 সালে, মানে যুদ্ধের পরে, অর্থাৎ স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন হয় নাই, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বাট যে কারণে একটা দেশকে বসবাসের যোগ্য আপনি মনে করতে পারেন, তার কোনো কিছু সরকার, এই বিগত সরকারগুলো তা করেন নাই। কোনো একটা সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা রিফর্মস করেন নাই।